বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু সন্তানদের লেখাপড়ায় সহায়তার পাশাপাশি আত্মমানবতার কল্যাণে 1 দশকের অধিক সময় যাবৎ কর্মরত নিউ ইয়র্কস্থ গ্রিন টাচের কার্যক্রমকে আরও বিস্তৃত করার সংকল্প ব্যক্ত করা হলো ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার মাধ্যমে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইংরেজি নতুন বছর 2024কে বরণের অনুষ্ঠানে 31 ডিসেম্বর রোববার অপরাহ্নে গ্রিন টাচের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত সভায় বিগত দিনের কার্যক্রমের আলোকে একটি ডকুমেন্টারি প্রদর্শন ছাড়াও সুধীজনের আলোচনা পর্যালোচনা অনুষ্ঠিত হয়। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ভিক্টর লিয়াকত ইলাহি এ সময় উল্লেখ করেন তারা কথায় নয় কাজে বিশ্বাসী। এজন্য বিগত বছরগুলোতে নীরবে অনেক প্রকল্প বাস্তবায়িত করেছেন। মিডিয়া লঞ্চ করি আমি অনেকটা আমরা বেশ কিছুদিন আলোচনা করে দেখলাম যে খুবই জরুরি। আর আমরা 2023 সালের ব্যর্থতা এবং সফলতা এবং 2024 সালে আমরা কি করব বেটার, আমাদের কি শক্তি আছে এ সমস্ত নিয়ে আমরা কতটুকু মানবিক, কতটুকু করতে পারি, কতটুকু করতে পারি না। কিন্তু সময়ের প্রয়োজনে সেবামূলক কর্মকাণ্ডে আগ্রহী আরও বেশি মানুষকে সম্পৃক্ততার অভিপ্রায়ে সোশ্যাল মিডিয়ায় যেতে হচ্ছে। এই জন্য নতুন প্রজন্মের নাকিব আহমেদ তমালের নেতৃত্বে একটি টিম কাজ করছেন বলেও জানান তিনি। তো আমাদের যে সমস্ত জায়গায় বাংলাদেশে কাজ আছে, বগুড়া মুকামতলা, আমাদের কুড়িগ্রামে কাজ আছে, আমাদের যশোর মাগুরাতে কাজ আছে, যশোর আছে, আমরা মাদারীপুর ট্যাকেরাতে কাজ করি, আমরা গাজীপুরে কাজ করি, আমরা রোহিঙ্গা ক্যাম্পে কাজ করি, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি এবং আমাদের আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন এটা আমাদের হার্টের মতো গ্রিন টাচ। আমরা প্রতিদিনই বাংলাদেশে শিশুদের শিক্ষা নিয়ে চিন্তা করতে এবং 24 সালে আশা করি আমরা রেভলিউশন করতে পারব। গ্লোবাল সেন্ট্রাল টিম অব গ্রিন টাচ শীর্ষক এই টিমে তার সাথে আরও রয়েছেন আশেক আলী, জাকির হোসেন বাচ্চু, জাকি আক্তার, সাইদিন সাইমু প্রমুখ। ভিক্টর ইলাহি আরও বলেন 2017 সালে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সেখানকার দুস্থ মানুষের মধ্যে অনেকবারই ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ময়লা আবর্জনা পরিষ্কারের কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। ভিক্টর ইলাহি আরও বলেন নতুন বছর শেষে অর্থাৎ 2024 সালের 31 ডিসেম্বর পুনরায় আবার মিলিত হয়ে সারা বছরের কার্যক্রম নিয়ে আলোচনা পর্যালোচনা করা হবে। ব্যর্থতা থাকলে তা থেকে শিক্ষা নিয়ে 2025 সালের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। এই জন্য দরকার সচেতন প্রবাসীগণের আন্তরিক সহায়তা। নতুন বছরের কর্মপরিকল্পনা আলোকে বক্তব্য রাখেন জাকির হোসেন বাচ্চু, যশোর সমিতির সভাপতি মনিরুল ইসলাম, ডালিয়া করিম প্রমুখ। অনুষ্ঠানে 2 বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং আক্তারুজ্জামানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। এ সময় তারা উভয়ে 71-এর স্মৃতিচারণ এবং প্রবাস প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক অবহিত করতে গ্রিন টাচের এই সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম হবে বলে উল্লেখ করেন। আসলে ওনার সাথে ওই একই কথা, আমারও মাঝে মাঝে ওনার কর্মকাণ্ডের সাথে আমি পরিচিত হই এবং খুবই, আমি তো 27 বছর থেকে নিউ ইয়র্কে সাংবাদিকতাই করি, এটাই আমার একমাত্র পেশা। সুতরাং আমি এই কমিউনিটির সাথে সবসময় চলাচলের, কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে ইনভলভ থাকি। বাট উনি খুবই নীরবে, এই সব কিছু থেকে ব্যতিক্রম, প্রচার সর্বস্ব উনি কোনো কাজ করেন নাই। ওই রোহিঙ্গাদের নিয়ে যখন ডাইভার্সিটি প্লাজায় উনি প্রোগ্রাম করতেছেন তখনই আমি তাকে দেখছি দৃশ্যমান হতে। তারপরে তার ব্যাপারে আমার একটা দুর্বলতা আছে, বিশেষ করে আমি 11 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা। 11 নম্বর সেক্টরটা বিস্তৃত ছিল ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার একটা অংশ ফুলছড়িঘাট। কুড়িগ্রামের 2-3টা উপজেলা রৌমারী, কুদালকাটি এবং সানন্দবাড়ি, এইদিকে আমাদের ওইদিকে ক্যাম্প ছিল, আমরা ওইদিকে অবস্থান করছি। সেই জন্য আমি দেখছি যে কুড়িগ্রামের দরিদ্র পীড়িত শিশুদেরকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের শিক্ষার জন্য এবং ওখানে যখন শীতের সময় কম্বল বিতরণ করছে, অন্যান্য ত্রাণ সামগ্রী প্রেরণ করছে,
এখান থেকে যতটা তার সাধ্য কোলায় আর কি। তো ওগুলিও আমি খোঁজখবর পেয়ে আমি খুব ভালো লাগে যে এই লোকটা নীরবে, সে কোনো তেমন প্রচার, অনেকেই আছে যে $1 কাজ করে $100 প্রচার চায়, এবং আমাদের কাছে আসে তারা যে এটা আমরা করছি। আমি যখন জিজ্ঞেস করি যে কত ডলার পাঠাইছেন, বলে $200। তাই আমি বললাম যে $200 পাঠাইয়া এটা কি নিউজ হবে, আপনি $2000 পাঠান, $5000 পাঠান, তাহলে তো বেশি লোকে পাবে। আমাদের চেষ্টাটা হলো বেশি লোকের পাশে দাঁড়ানো। তো উনি যতটাই করেন নিজস্ব তাগিদে করেন, এবং এই যে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান, সেই আকাঙ্ক্ষা আকুতি থেকেই করেন, এবং সেটার জন্য তিনি কিন্তু কখনোই প্রচার চান নাই। এই যে আজকেও আমি শুধু আসছি, উনি আমাকে বেশ কয়েকবার অনুরোধ করছে, আরেকটা প্রোগ্রাম ছিল, আমি বলছি লেট হবে, লেট করে আসলাম দেখার জন্য যে আজকে একটু যাই ওনার প্রোগ্রামে কি হচ্ছে। তে আমার ভালো লাগলো যে এখানে বিশেষ করে যে ছবিগুলি দেখলাম, এগুলি তো অনেককেই অনেক কিছু জানি না। যদি আপনি যদি একটা অনলাইন পোর্টাল করেন, যেটা বললেন যে আজকে সেটা চালু হবে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। অনেক মানুষ আছে যারা এইসব কাজে অকৃপণভাবে সহযোগিতা করতে চায়, যারা সত্যিকার অর্থে কাজ করে। মানুষ কিন্তু এখনো ভালো মানুষ আমাদের এই কমিউনিটিতেও আছে। সুতরাং আপনি যদি অনলাইনে এটা যেসব সার্ভিস দিচ্ছেন, কিংবা আগামী বছর যে আপনার টার্গেট, সেটা যদি প্রচার করেন, তাহলে নিশ্চয়ই অনেকে এগিয়ে আসবে, এবং আপনার এই যে কর্মপরিধি, যেটা আপনার প্রত্যাশা নতুন বছরে নতুনভাবে শুরু করবেন, আমার মনে হয় সেটার পক্ষেও একটা ভালো একটা সহায়ক ভূমিকা রাখবে এই নতুন এই অনলাইন পোর্টাল চালু হয়ে। আর মুক্তিযোদ্ধাদের সম্মান জানালেন, আমি এবং আমার আরেকজন সহযোদ্ধা আছেন রণাঙ্গনে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই সংগঠনের প্রতি এবং এখানে যারা আছে সবার প্রতি। আসলে এটা কিন্তু একটা অসম্ভব ঘটনা আমরা 71-এ ঘটিয়েছি। এটা কল্পনাও করতে পারি না এখন অনেকেই, যারা আমরা এখন বেঁচে আছি, যে এটা কিভাবে সম্ভব হলো। বিশ্বের একটা অন্যতম সুসংগঠিত শক্তিশালী একটা বাহিনী, পাকিস্তানি বাহিনী, তাদেরকে আমরা পর্যুদস্ত করেছি। এটা সম্ভব হয়েছে একমাত্র আমরা এখন এটা রিয়েলাইজ করি, এবং অনেকে প্রকাশ্যে বলেনও যে বঙ্গবন্ধুর মতো একজন দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বের কারণেই আমরা উজ্জীবিত হয়েছি, অনেকটা নিরস্ত্র অবস্থায় এই সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তো এটা আমাদেরকে আজকে যারা নতুন প্রজন্ম, তাদের প্রতি অনুরোধ যে বাংলাদেশের ইতিহাস তোমরা জানবে, এখন তো জানতে কোনো সমস্যা নেই, অনলাইনে বাংলাদেশ ক্লিক করলেই পাওয়া যায়, 1971 ক্লিক করলেই পাওয়া যায় 71-এর মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, কার নেতৃত্বে হয়েছে, এগুলি জানা দরকার। তাহলে সুবিধা হবে কি, পরবর্তীতে আবার যদি কোনো বিপর্যয় আসে বাঙালিদের উপর অথবা যে কোনো মানবতার বিরুদ্ধে, তাহলে কিন্তু ওই একই চেতনায় তোমরাও ধাবিত হতে পারবে। যেমন আমি এখন বলতে চাই যে ফিলিস্তিনে গাজায় যে ঘটনাগুলি ঘটছে, এটার বিরুদ্ধেও বিবেক সম্পন্ন প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে রুখে দাঁড়ানো দরকার। তার কারণ এই যে নির্দয়ভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, হাসপাতালে বোমা ফেলা হচ্ছে, এ ধরনের বর্বরচিত ঘটনা কিন্তু বিশ্বে খুব কমই ঘটেছে। সুতরাং এর বিরুদ্ধেও আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা হয়তো কিছু করতে পারবো না শক্তি প্রয়োগ করে, বাট আমাদের মানসিকভাবে যদি আমরা এটার নিন্দা জানাতে থাকি এবং আশপাশে যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করি, নিশ্চয়ই এক সময় এ ধরনের ভয়ঙ্কর বর্বরচিত আচরণ যারা করছে তাদেরও বিচারের সম্মুখীন হইতে হবে। তো আমি আবারও গ্রিন ট্রাস্টের উত্তর সমৃদ্ধি কামনা করি এবং আমাদেরকে সম্মান জানালেন বছরের শেষে। আশা করব, এটা আমারও প্রত্যাশা, মুক্তিযোদ্ধারা তো দিন দিনই প্রকৃতির কারণেই কমছে, সুতরাং আগামী বছরের 31শে ডিসেম্বর আমরা যাতে বেঁচে থাকি এবং সেদিন যাতে আবার আমরা এখানে একত্রিত হয়ে এই এক বছরে আপনি কি করলেন সেটার একটা ভালো পর্যালোচনায় অংশগ্রহণ করতে পারি, সেই প্রত্যাশা গ্রিন ট্রাস্টের কাছে। ধন্যবাদ ভিক্টর, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই, জয় বাংলা। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।